নমস্কার বন্ধুরা, সুকুমারী রান্নাঘরে আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। আজ আমি শেয়ার করব ধনিয়া পোলাও রেসিপি বা ধনেপাতার পোলাও। তার জন্য দেখুন আমি এখানে নিয়েছি ধনেপাতা কিছুটা। এটাকে প্রথমে ভালো করে ধুয়ে বেছে পরিষ্কার করে নেব। ধনেপাতাগুলো আমার এখানে বাছা ধোয়া হয়ে গেছে। আর নিয়েছি এখানে আমি বাসমতি চাল নিয়েছি। আমি এখানে বড় সাইজের 2টো পেঁয়াজ কুচি আর 4টে কাঁচা লঙ্কা। সবার প্রথমে একটা মিক্সিং জারে ধনেপাতাটা বেটে নেব। ধনেপাতা দিয়ে দিলাম আর দেবো সামান্য পরিমাণে জল, আর এতে দিয়ে দেব 4টে কাঁচা লঙ্কা দিয়ে এটাকে মিহি করে পেস্ট করে নেব। ধনেপাতাটা আমার এখানে বাটা হয়ে গেছে। এবার একটা কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো সাদা তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আমি লালচে করে ভেজে তুলে নেব। দেখে আপনারা বুঝতেই পারছেন পেঁয়াজটা কিন্তু লাল করে ভাজা হয়ে গেছে। এবার তেল থেকে তুলে নেব। পেঁয়াজগুলো তুলে নিলাম। ওই তেলে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে ফোড়ন, 2টো ফাটিয়ে রাখা এলাচ, 3টে লবঙ্গ, 1 টুকরো দারচিনি। ফোড়নটা ভালো করে ভেজে নিলাম। দিয়ে দিলাম 8-10টা কাজু আর কিছুটা কিশমিশ। কাজু কিশমিশগুলো আমি হালকা ভেজে নেব। হালকা ভাজা হয়ে গেলে এবার ধুয়ে জল ঝরিয়ে রাখা চালগুলো দিয়ে দিলাম। চালগুলো দেওয়ার পরে খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিয়ে ভাজা ভাজা করে নেব। 5 মিনিট টাইম লাগিয়ে আমি চালগুলোকে একটু ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। এইবার বেটে রাখা কাঁচা লঙ্কা, ধনেপাতা দিয়ে দিলাম। বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। সমস্ত কিছু এবার খুব ভালো করে মিশিয়ে নেব। সব কিছু ভালো করে মিশানো হয়ে গেলে এবার দিয়ে দেব পরিমাণ মতো জল। এই গ্লাসটা মেপে আমি চাল নিয়েছিলাম 1 গ্লাস, সেই হিসাবে আমি 2 গ্লাস জল দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। যেহেতু বাসমতি চাল তাই কিন্তু জলটা মেপেই দিতে হবে। জল ডবল দিলে হবে, তার থেকে বেশি দিলে কিন্তু পোলাওটা ঝরঝরে হবে না। এবার আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম। খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার ফুটে উঠলে আমি এটাকে ঢাকা দিয়ে দেব। দেখুন বন্ধুরা, ফুটতে শুরু হয়েছে। আমি একবার নেড়ে মিশিয়ে দিলাম, নাহলে চালগুলো এক সাইডে হয়ে থাকবে, জলটা আরেক সাইডে। তাই ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে গ্যাসের আঁচ কমিয়ে আমি প্রায় 20 মিনিট রান্না করে নিয়েছি। দেখুন বন্ধুরা, 20 মিনিটে কিন্তু পোলাওটা খুব ঝরঝরে হয়ে গেছে। এবার আমি ওপর থেকে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ, আর দিয়ে দেব কিছুটা ধনেপাতা কুচি। যেহেতু এটা ধনিয়া পোলাও তাই কিন্তু ধনেপাতার পরিমাণটা একটু বেশি দেব। অনেকটা পরিমাণে ধনেপাতা কুচি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এই পর্যায়ে কিন্তু আমি সব কিছু চেক করে নিচ্ছি, নুন ঝাল সব কিছু ঠিক আছে। যেহেতু ধনিয়া পোলাও তাই কিন্তু এর মধ্যে হলুদ বা লঙ্কার গুঁড়ো কোনোটাই আমি ব্যবহার করব না। আমি শুধু কাঁচা লঙ্কা বাটা আর ধনেপাতা বাটা দিয়েই রান্নাটা করে নিয়েছি। বন্ধুরা, আপনারা দেখে বুঝতেই পারছেন পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে। ধনিয়া পোলাও বা ধনেপাতার পোলাও কিন্তু আমার একদম রেডি। গরম গরম যে কোনো সবজি বা ডালের সাথে খুব সহজে কিন্তু পরিবেশন করতে পারবেন আপনারা। বন্ধুরা, আজকে আমার এই ধনিয়া পোলাও রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর আপনারা বাড়িতে এভাবে তৈরি করে খাবেন। আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। তাহলে বন্ধুরা, আজকের জন্য এইটুকু। আবার আসবো অন্য কোনো দিন
অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।